এখান থেকে নিচেরটা অনেক নিচুতে পাহাড়ি গ্রাম। এখান থেকে দেখতে পাবে যে এবার চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি স্টেট। সুব্রত, কেমন লাগছে সৌন্দর্যটা চারিদিকে? ফাটাফাটি। এবার রক গার্ডেনে প্রবেশ করেছি। রক গার্ডেনে প্রবেশ করার জন্য মাত্র 20 টাকা করে লেগেছে। মোটামুটি রক গার্ডেনে আমরা এতটা উঁচুতে উঠে গেছি, তোমরা দেখতেই পাবে। ওই যে নিচেটা দেখা যাচ্ছে, আমি দার্জিলিং সাইট সিনের আজকে আমাদের সেকেন্ড ডে। আগের পর্বে শেষ করেছিলাম টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম স্টেশন। তারপর আমরা এসেছিলাম অরেঞ্জ ভ্যালি এবং সেখান থেকে রক গার্ডেন। তো কিভাবে এই প্ল্যানটা করবেন, তো সমস্ত কিছু বিবরণ আজকের এই দার্জিলিং সাইট সিনের সেকেন্ড পার্টে। তো আপনারা যে গাড়ি বুক করবেন সেই গাড়ি একই দিনে এই সাইট সিনগুলো আপনাদের কভার করাবে। যেমন আমাদের প্রথমে টাইগার হিল করিয়েছিল, তারপর নিয়ে এসেছিলো আমাদের বাতাসিয়া লুপ, তারপর এনেছিল আমাদের অরেঞ্জ ভ্যালি। অরেঞ্জ ভ্যালিতে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা চলে এসেছিলাম রক গার্ডেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে গাড়িতে করে রক গার্ডেনে আসবেন, রক গার্ডেনে আসার পথে এই অরেঞ্জ ভ্যালি টি স্টেটটা পড়ে। সব গাড়ি দাঁড়াতে চায় না, আপনারা এখানে বলে গাড়িকে দাঁড় করিয়ে অরেঞ্জ ভ্যালির অপরূপ সৌন্দর্যতা দেখবেন, খুব সুন্দর লাগবে। তারপর চলে আসুন রক গার্ডেন। তো চলুন শুরু করি আজকের আমাদের দার্জিলিং সাইট সিনের সেকেন্ড পার্ট। এবার চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি স্টেট। অবশ্যই দার্জিলিং সাইট সিনের মধ্যে একটা অসাধারণ সৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চা বাগান টি স্টেট, যাকে বলে অরেঞ্জ ভ্যালি টি স্টেট। আমি এটা পুরোটা একবার দেখানোর চেষ্টা করছি। পাহাড়ের গায়ে বেয়ে এই টি স্টেট যেটা, সেটাকে আমি পুরো একবার ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছি। পেছন দিকে দুধারে ঢালু উপত্যকা, ছোট ছোট পাহাড়ি গ্রাম, পাহাড়ি গ্রামের ধার বেয়ে বেয়ে এই টি স্টেট। এটার অসাধারণ একটা সৌন্দর্য আছে। অরেঞ্জ ভ্যালি টি স্টেটের এই সৌন্দর্যটা একবার দেখো, তাহলে বুঝতে পারবে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর এই টি স্টেটের। নিচে ঢাল বেয়ে গাড়ি নেমে যাচ্ছে, দেখতে হবে। আমি পুরোটা একবার দেখাচ্ছি। অরেঞ্জ ভ্যালি টি স্টেটের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। অবশ্যই দার্জিলিং সাইট সিন করতে হলে এটা একদম মিস করা চলবে না। অরেঞ্জ ভ্যালি টি স্টেট, পাহাড়ের গাবে ধার দিয়ে এই টি স্টেট, এখানেই আমাদের গাড়ি দাঁড় করিয়েছে। তো এখানে টি স্টেট অবশ্যই ভিজিট করবে। আমি পুরোটা দেখিয়ে দিলাম। দার্জিলিং গেলে সাইট সিনের মধ্যে অবশ্যই অরেঞ্জ ভ্যালি টি স্টেট কখনোই কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? এখান থেকে নিচেরটা অনেক নিচুতে পাহাড়ি গ্রাম। এখান থেকে দেখতে পাবে যে এটা কত সুন্দর লাগছে এই অরেঞ্জ ভ্যালি টি স্টেটটা। খুব সুন্দর, অসাধারণ। আমি তো একটা অসাধারণ মানে এনজয় করছি এই মুহূর্তে। আমার ফ্রেন্ড সার্কেল যারা এসছে আমার সাথে, তারা ওই সাইডে ফটোশ্যুট করছে, তারা মানে ছুটে বেড়াচ্ছে, এতটাই তারা এনজয় উপভোগ করছে অরেঞ্জ ভ্যালি টি স্টেটে। এখানকার যে নেচারটা, সেটা অবশ্যই তোমাকে মুগ্ধ করবে। আর পাহাড়ের কোলে গা বেশি হালকা মেঘে ঢাকা, একটু সানলাইট, তারপর থেকে এই ভিউটা আরও অসাধারণ সৌন্দর্য। দার্জিলিং সাইট সিনগুলোর মধ্যে একটা অন্যতম হলো রক গার্ডেন। তো এবার আমরা সাইট সিন হিসেবে রক গার্ডেনে ভিজিট করতে চলে এসেছি। তো রক গার্ডেন বলতে এখানে প্রথম যেটা মূল আকর্ষণ, সেটা হলো এটা ওয়াটারফলসই বলতে পারি বা ঝর্ণা। তো দার্জিলিং যদি ট্রিপ থাকে, সেক্ষেত্রে যদি কোনো সাইট সিন প্ল্যানিং থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই রক গার্ডেনটা ইনক্লুডিং করা যেতে পারে। তো এখানে অসাধারণ একটা ভিউ পাওয়া যাবে। আর এখানে এখন এই মুহূর্তে প্রচুর টুরিস্ট আছে। আমি জাস্ট একটা চারপাশে ভিউটা দেখানোর চেষ্টা করছি। সত্যি এখানকার একটা অসাধারণ ভিউ আছে। এটা রক গার্ডেন। আমি আরেকবার দেখাচ্ছি রক গার্ডেনের যে রক গার্ডেন বলতে রক গার্ডেনটা উপরে, কিন্তু তার আগে যে একটা ঝর্ণা আছে, ঝর্ণা বা ওয়াটারফলস যাই বলতে পারবে, কম, বাট কিন্তু এখানকার আওয়াজটা কিন্তু বেশ, আওয়াজটা শুনতেই পাবে আওয়াজটা কীরকম। এবার রক গার্ডেনে প্রবেশ করেছি। রক গার্ডেনে প্রবেশ করার জন্য মাত্র 20 টাকা করে লেগেছে। 20 টাকা এন্ট্রি ফি রক গার্ডেনে। এবার ওয়াটারফলসটাকে আমি আরও ক্লোজ দেখাচ্ছি, ঠিক আছে? দার্জিলিংয়ের সাইট সিনের মধ্যে অন্যতম জায়গা হলো এই রক গার্ডেন। তো রক গার্ডেনের মধ্যে প্রথমে যেটা পড়বে হচ্ছে এই ওয়াটারফলস। তো অবশ্যই ওয়াটারফলসটাকে ভিজিট করতে আমি পুরোটা একবার দেখাচ্ছি। আর রক গার্ডেনের ভিউ পয়েন্টটা সত্যি অসাধারণ, মানে উপরে পাহাড়ি ঝর্ণার মতো বেয়ে এসছে রক গার্ডেনটা, ঠিক আছে? নিচে স্রোত বইছে, প্রচণ্ড আওয়াজ,
তাহলেই বুঝতে পারছি কতটা উপর থেকে বইছে মানে এই ইয়েটা মানে ঝর্ণাটা। আমার তো ভালো লাগছে বেশ, আমরা সবাই আছি, আমাদের সবাই ফটোশ্যুট টুটুট করছে, ওরা ওইদিকে ফটোশ্যুট টুটুট করছে। তো আমি এই ভিউটা নেওয়ার চেষ্টা করছি। এটা অসাধারণ একটা সৌন্দর্য, কতদিন কতটা সাউন্ড ক্লিয়ার আসছে যেহেতু ঝর্ণার সাউন্ডটা অনেকটাই বেশি। তো ওরা ফটোশ্যুট করছে ওরা, তো যারা আমার ট্রিপে একসাথে এসেছি আমার ফ্রেন্ড সার্কেল সব, তো ওদের সাথে আমি একটু ফটোশ্যুট করি। চলো, টিকিট কাটা হয়েছে, আমি আগে দিয়েছি, এবার রক গার্ডেনের উপরে উঠছি। বেশ খাড়াই পথ, আমরা ওয়াটারফলসটা অলরেডি দেখে নিয়েছি, ওখানে ফটোশ্যুটও আমাদের করা হয়ে গেছে। এবার রক গার্ডেনের উপরে পথে উঠছি, বেশ খাড়াই পথ, দুপাশে জঙ্গল, দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা উঠে উঠছি। আর দুপাশ দিয়ে জঙ্গলের রাস্তা আছে চারিদিকে শুধু ওয়াও। হ্যাঁ সুব্রত, কেমন লাগছে সৌন্দর্যটা চারিদিকে? ও অসাম, জাস্ট ফাটাফাটি। আমরা দুজনেই গেছি ও মাই গড, প্রকৃতির সৌন্দর্যতা উপভোগ করতে করতে। নেক্সট বার অবশ্যই আসবো বাইক নিয়ে। হ্যাঁ, আমি একদিন থেকে এক্সপ্লোর করতে চাই। দার্জিলিংকে যতটা আমরা এক্সপ্লোর করছি, এটা তো দার্জিলিং সাইট সিনের মধ্যে রক গার্ডেনের মোটামুটি সকলেই জানে। আমি রক গার্ডেনের পুরো ভিউটা একবার দেখানোর চেষ্টা করছি। দেখতে পাবে এই মুহূর্তে কত লোক খাড়ায় উত্তরায় পথ অতিক্রম করে রক গার্ডেন উপরে চেষ্টা করছে। পাশ দিয়েই বয়ে চলেছে ওয়াটারফলস বা ঝর্ণা, তার সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ি পথ বেয়ে দুপাশে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি পথ দিয়ে আমরা হেঁটে চলেছি। আমি যে দেখানোর চেষ্টা করছি যে এই রক গার্ডেনটা কতটা সুন্দর, প্রচুর টুরিস্ট এখানে, আমরাও তার মধ্যে। তো দেখতেই পাবে ভিউটা, ওয়াটারফলস, দুপাশে জঙ্গল, পাহাড়ি পথ, এই দিয়েই আমরা হেঁটে চলেছি। সত্যি ভালো লাগবে। তো দার্জিলিং সাইট সিনের মধ্যে আবারও বলছি, ভিজিট করতে ছিল অবশ্যই একবার রক গার্ডেন, অবশ্যই ভালো লাগবে। মোটামুটি রক গার্ডেনে আমরা এতটা উঁচুতে উঠে গেছি তোমরা দেখতেই পাবে। ওই যে নিচেটা দেখা যাচ্ছে, আমি একবার ভালো করে দেখে দিচ্ছি, ওই যে নিচেটা ওখান থেকে উঠে এসেছি, আরও উঠবো আমরা। এদিকে রাস্তা আছে তো অনেকটা, জঙ্গলের মধ্যে দিয়ে এবার উঠবো আমরা, ঠিক আছে? তো চলছি, রক গার্ডেনটা কত দূর পর্যন্ত আছে, এখানে আরও কতটা সৌন্দর্যতা আছে। এখনও আমাদের যে রক মানে ওয়াটারফলসই বলতে পারি বা ছোটোখাটো ঝর্ণা, সেটা এখনও শেষ হয়নি। তো ভালো লাগছে, উপভোগ করছি, এনজয় করছি। রক গার্ডেনে পাহাড়ি ঝর্ণার সব থেকে উপরে উঠে গিয়েছি, কিছু শুনতে পাচ্ছি না, এতটাই জোরে মানে ঝর্ণার বা ওয়াটারফলের আওয়াজটা হচ্ছে, কিন্তু এটা অসাধারণ এনজয় অনুভূতি করছি, ফিল করছি এখানকার একটা আনন্দ। গায়ে ওয়াটারফলসটা যেমন জলটা পড়ছে, পরের প্রতি ছিটে মোটা গায়ে আছে, বেশ ঠান্ডা লাগছে। দুপাশে ঘন জঙ্গল আমি দেখিয়ে দিচ্ছি, দুপাশে ঘন জঙ্গল, আর এই ঘন জঙ্গলের মাঝে পাহাড় বেয়ে উপর থেকে নেমে এসে সেই ওয়াটারফলসটা একটা দারুণ অনুভূতি একটা বলা যেতে পারে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার মতো। আর দার্জিলিংয়ের থেকে কিছুটা দূরে আছে এই ভিউ পয়েন্টটা, তো অবশ্যই ভিজিট করতে হবে। আগেরবারও বলেছি, এবারও বলছি, এখানে যে অনুভূতিটা, যে আনন্দ, যে এনজয়টা মানে অফুরন্ত। এই ওয়াটারফলসের যে আওয়াজটা যেটা যে করছে সেটা দেখার মতো। দার্জিলিং সেকেন্ডের সাইট সিইং পর্ব এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আমার দার্জিলিং সাইট সিইং নিয়ে থার্ড পার্ট আসতে চলেছে। আশা করছি আপনারা আমার এই দার্জিলিং সাইট সিইংয়ের সেকেন্ড পার্ট উপভোগ করছেন। আর আমি থার্ড পার্টেও খুব শীঘ্রই আর কী সাইট সিইং দেখবেন দার্জিলিংয়ের সমস্ত ইনফরমেশন নিয়ে খুব শীঘ্রই আসি। ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।